তাহলে মায়েরা ভগবানকে যদি একবার কায় মনোবাক্যে ডেকে কিছু চাওয়া যায়, ভগবান কোনোদিন কথার খিলাফ করে না। ভক্তেও যদি ভগবানের কাছে চায় সেটা দিতে বাধ্য, তার প্রমাণ আছে। বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে আপনারা জানবেন সঞ্জয়, যারা গীতা পাঠ করেছেন, যারা মহাভারত শুনেছেন জানবেন সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা দর্শন করেছিল। আর দর্শন করে বর্ণনা করেছিল বাবা অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। করেনি বাবা সঞ্জয় দেখে ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা? একটা করে ছেলে মরছে আর সেই কথাগুলো বলছে। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে। এই একটা একটা খবর যখন ওই অন্ধ ধৃতরাষ্ট্র শুনছে না, বাবা অন্ধ হলে কি হবে, চোখে দেখতে পাচ্ছে না কিন্তু ভিতরটা জ্বলে যাচ্ছে। পুত্র হারাবারে যে কত যাতনা, পুত্র হারাবারে যে কত জ্বালা, যে জন হারিয়ে বসেছে জগতে সেই তো জানে। একটা একটা করে ছেলের মরা খবর আসছে আর ধৃতরাষ্ট্রের ভিতরটা যেন জ্বলে যাচ্ছে। আর যখনই জ্বলছে আগুনের মতো, এমন সময় বাইরেটা শান্ত, ভিতরটা আগুন জ্বলছে। ডাক দিয়েছিল বিদুর, বিদুর। যেই না বাবা বিদুর বলে ডাক দিয়েছে, বিদুর এসেছে। ডাকছো দাদা আমায়? হ্যাঁ, যাও একবার ওই পঞ্চ পাণ্ডবদের মধ্যে মধ্যম পাণ্ডব ভীমকে ডেকে পাঠাও তো। কে বলছে? অন্ধ ধৃতরাষ্ট্র। কেন বলছে? মানে বাইরেটা শান্ত, ভিতরটা যে পুত্র শোকে জ্বলছে। মানে মনে মনে প্রতিজ্ঞা করলো, যে আমার দুর্যোধনকে মেরেছে, যে আমার দুঃশাসনকে মেরেছে, আমি নিজের হাতে প্রতিশোধ নেব ওই ভীমকে মেরে। আর মনে মনে আসতে মনে মনে সংকল্প করে একেবারে বাবা গিয়ে দাঁড়িয়েছে কোথায়? বিদুর গিয়ে ডাক দিয়েছে, বিদুরে গিয়ে ডাক দিয়েছে বাবা একেবারে পঞ্চ পাণ্ডবদের। আর যেই না পঞ্চ পাণ্ডবদের ডাক দেওয়া, সঙ্গে সঙ্গে পঞ্চ পাণ্ডবদের মধ্যে বড় ছেলে যুধিষ্ঠির আগে এসেছে। আর যেই না যুধিষ্ঠির প্রণাম করেছে, ধৃতরাষ্ট্র অঙ্গে হাত বুলিয়ে বলছে, কে? আমি তো তোকে ডাকিনি, আমি ডেকেছিলাম মধ্যম পাণ্ডব ভীমকে। ভীমকে মানে ওই যে ভীম মেরেছে ও ছেলেদের প্রতিশোধ নেবে, ভীমকে নিজে মেরে। ভীমকে ডেকে পাঠা। এবার যখনই পাশে ভীম আছে বাবা, আর ভীমকে যেই না সবে ভীম প্রণাম করতে যাবে, আর ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে, একেবারে ঠেলা দিয়ে ভীমকে সরিয়ে দিয়ে, আর ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে একটা ভীম ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করলো। আর যেই না ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করানো না, অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, একেবারে ভীমকে বুকে এমন জড়িয়ে ধরেছে, একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবা, এইবারে ধৃতরাষ্ট্র নয়ন জলে কাঁদছে। কেন বাবা? রাগের বশে তো এটা করে ফেলেছে। পুত্র হারাবার শোকটা ভুলতে পারিনি বলে ভীমকে মেরেছে, কিন্তু এটা রাগের বশে যখন ভীমকে হত্যা করেছে, এইবারে ধৃতরাষ্ট্র নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কাঁদে। আর আমার কৃষ্ণ দয়াময় চালাকি করে প্রশ্ন করছে, ও জেঠু, জেঠু তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কৃষ্ণ রে, আমি কোনদিন ভীমকে মারতে চাই না, কিন্তু যখন সঞ্জয় আমাকে বলল ওই বেটাই আমার দুর্যোধনকে মেরেছে, আমার দুঃশাসনকে মেরেছে, সেই সময় আমি মনে মনে সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ভীমকে হত্যা করব, কিন্তু বিশ্বাস করে কৃষ্ণ আমি মারতে চাইনি। রাগের বশীভূত হয়ে আমি এই কাজটা করেছি। অনুতপ্ত হচ্ছে, নিজে মেরে নিজে অনুতপ্ত হয়েছে। মনে রাখবেন বাবা, অনেক মানুষ রাগের মাথায় একটা ভুল কাজ করে না।
আর মনে রাখবে রাগের মাথায় যে ভুল কাজটা করে ওই কাজটা করার পর যদি নিজে অনুতপ্ত হয় তার কাছে গিয়ে যদি ক্ষমা চায় তাহলে বাবা ভগবানের বিধানে কোনোদিন পাপী বলে গণ্য করা হয় না। কারণ নিজে ভুল করেছে বাবা, ভুলটা করে নিজে তো অনুতপ্ত হয়েছে, নিজে স্বীকার করেছে। আর স্বীকার যদি তুমি করতে পারো তাহলে ভগবান তোমাকে পাপী বলবে না। আজকের কৃষ্ণ বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কত সোজা নয়। ওগো জ্যাঠামশাই, কৃষ্ণ ভক্তকে হঠাৎ মারা যায় না, কারণ ওদের সঙ্গে কেউ থাকুক বা না থাকুক ওদের শোনে আমি কৃষ্ণ আছি। তাই বড় ভালো কে বললো তোমাকে তুমি ভীমকে মেরেছো? কৃষ্ণ আমি নিজের হাতে ওকে মেরেছি, ওকে জড়িয়ে ধরে ওকে আমি ধুলো করে দিয়েছি। বাবা মনে রাখবেন, অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে 10,000 হাতির বল আছে। যদি ও বেটার চোখ দুটো ভালো থাকতো না তাহলে কোনোদিন পঞ্চ পাণ্ডব জয়ী হতে আসতে পারতো না। কারণ এতটাই ক্ষমতা ছিল ধৃতরাষ্ট্রের শরীরে, কৃষ্ণ তো জানতো। আর যার জন্য বাবা আজকের এই চালাকিটা করা। এইবারে যখন বলছে ধৃতরাষ্ট্র, কৃষ্ণ আমি ওকে নিজের হাতে মেরে দিয়েছি, বলে না, কৃষ্ণ ভক্তকে মারা যায় না। জ্যাঠামশাই, এই পৃথিবীতে যদি ভক্তের মনে কোনো বাসনা থেকে যায়, এই জগতে কেউ বুঝুক বা না বুঝুক, ওই কথাটা তো আগে আমার কানে চলে আসে। ও জেঠু, তুমি যখনই প্রতিজ্ঞা করেছিলে ভীমকে মারবে, আমার কানে তো চলে গেছে। জেঠু তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ আমি বলছি মেরেছি, বলে না, দেখবে তুমি ভীমকে দেখাচ্ছি। এইবার আসল ভীমকে এনেছে, যেই না ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। অন্ধ ধৃতরাষ্ট্র সর্বঙ্গে হাত বুলাইছে। ভীম তোর কিচ্ছু হয়নি? বলে না জেঠু, কৃষ্ণ তো চালাকি করে তুমি মারবে জানতো, যার জন্য একটা লোহার ভীম তৈরি করেছে। আর তুমি যাকে মেরেছো ওটা আসল ভীম নয়, ওটা তো লোহার ভীম। এইবারে ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ তলে হাত জোড়ো করে বসেছে। বাবা ঠাকুর, আপনারা আমরা চাইতে জানি না, তাই তো এই দশা। আর অন্ধ ধৃতরাষ্ট্র দেখেন চেয়েছিল, কৃষ্ণ রে তোরে কাছে আমার এই একটা নিবেদন, ক্ষণকালের জন্য ক্ষণ সময়ের জন্য তুই একবার আমার দৃষ্টি শক্তি দুটো ফিরাইয়ে দে। ও তুমি পৃথিবীর আলো বাতাস দেখবি? বলি না, কৃষ্ণ রে যার শনি কৃষ্ণ রয় তাদের তো অপমৃত্যু হয় না। তাহলে একবার নয়ন ভরে তোর রূপ দেখিতে চাই, একবার আমার দৃষ্টি শক্তি ফিরাইয়ে দে। জেঠু তুমি যখন বলছো আমি দেব, করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়েছে, ধৃতরাষ্ট্রের অন্ধত্ব ঘুচে গেল। সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, নয়নে দেখতে পেল। আরে যেই না দেখা, এইবারে ধৃতরাষ্ট্র কাঁদে আর বলে, কৃষ্ণ রে আর একটা জিনিস তোর কাছে চাই। আবার এই তো তুমি চাইলে চোখ, চোখ দিলাম, আবার কি চাও? কৃষ্ণ রে দে দে আমার অন্ধ করে দে। ও তাই গৌর হরি বল, অন্ধ
করে দেহে রে ওরে যে নয়নে যে নয়নে ওরে একবার কৃষ্ণ দর্শন অন্ধ করে কৃষ্ণ আমায় অন্ধ করে দিয়ে আমি আর দেখতে চাই না, কারণ যে পাপ নয়নে একেবারে তোরে দেখে ফেলে তাকে তো আর এই জগতে কিছু দেখতে ভালো লাগে না। তুই আমারই আমায় অন্ধ করে দে। যেই না কথাটা বলা কৃষ্ণ ছুটে গিয়ে জ্যাঠামশাইকে বুকে জড়াইয়ে ধরে আজ কি করে জানো, আজ দুজনা কাঁদে। আজি দুজন বলি ভক্ত কাঁদে ভক্ত কাঁদে ভগবান কাঁদে আজ দুজন কৃষ্ণ এ জীবন আর রাখতে চাই না, এই জীবন আমি ত্যাগ করে দিতে চাই। অমায়েরা ত্যাগ করব বলে করা যায়। এই যদি আমি বলি এখনই আমি মরবো, মরতে পারবো কি বাবা? আপনারা যদি বলেন মরবো, মরতে পারবেন? অত সোজা নয়। হ্যাঁ, বিষ খেলে হয়ে যাবে। ওই দেখো বলে বিষ খেলেই হয়ে যাবে, হয়ে যায়। বিষ খেলে আর এই যে বসে আছে সবাই নিয়ে হাসপাতাল যাবে, আর একবার যে হাসপাতাল থেকে ফিরে আসবে মা দ্বিতীয়বারে আর খাবে না। যদি বলো মমিতা তুমি খেয়েছো টেয়েছো নাকি? না, আমি খাইনি, দেখেছি। কারণ একবার বাবা যে খেয়ে হাসপাতালে যায় দ্বিতীয়বারে আর খাই না। আচ্ছা আচ্ছা, আর 5 মিনিট পরেই ছড়াবো। আজকে বাবা এই যে কে কিভাবে মরবে জগতে কেউ জানে না। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে কথাগুলো বললাম বাবা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না। বলেন তো বাবা ঠাকুর খেয়ে মরেছিল কে? যদি কারো জানা থাকে বলতে পারবেন। খেয়ে মরেছিল কে? বকাসুর। বকাসুর খেয়ে মরেনি, কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল একেবারে বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর। আর দ্বিতীয়টা সবাই পারবে, খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। পুতনা স্তনে কালকুট বিষ মাখালো, কৃষ্ণকে এমন করে খাওয়াতে গেল একেবারে হরিবোল হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন, কেমন? নিয়ে মরেছিল রামায়ণ, রাবণ। নিয়ে মরেনি, সীতা মাকে নিয়ে চলে গেল লঙ্কার মাটিতে, যার জন্য যুদ্ধ শুরু হয়ে গেল, রাম রাবণের যুদ্ধ। তাহলে নিয়ে মরল, তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বের করো, দিয়ে মরেছিল কর্ণ। বাহ, কর্ণ দিয়েছিল। কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর দিল বলেই কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। মহাভারত বলো, শুনে মরেছিল অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানী। আস্তে। তাহলে বাবা কি
করলেন? দিয়ে মরেছিল, শুনে মরেছিল, হয়ে গেল। আর একটা বাকি আছে, বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা কন্যা ছিল, 60টার ভিতরে একটা মেয়ে হলো সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল। সব জামাইকে বলেছিল আমার বাবা শিবকে বলেন। সতী বলেছিল বাবা তুমি যজ্ঞ করছো, সব জামাই এলো, আমার পাগলটা এলো না কেন? বলে ওরে বলা যাবে না। কেন যাবে না? ওকে যদি বলা যায় তাহলে ভূত প্রেত নিয়ে আসবে, আর ও যদি আসে আমার যজ্ঞ লন্ডভন্ড। ওই জন্য ওই বেটাকে বলা যাবে না। সতী নারী বলেছিল আমি প্রতিনিন্দা কানে যখন শুনেছি এই মুহূর্তে দেহত্যাগ করব, বলেই দেহত্যাগ হয়ে গেল। দেখে মরেছিল কে? সত্যযুগ হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে পাগলা হাতের পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, বিষ খাওয়ালো, বিষধর সাপের মুখে ফেলে দিল, ছেলে মরল না। তোর হরি কোথায় থাকে? বলে কেন? যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। বলে ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে হ্যাঁ আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, আর ওর ভিতর থেকে ভগবান এতটা দীনতার প্রতিমূর্তি, ওর ভিতরে রড বালি সিমেন্টের ভিতরে ছিল ভগবান, ওর ভিতর থেকে বাইর হলো দেহটা পুরুষ আর মুখটা পশুর মতো। আমার কোন ঠাকুর? কালী ঠাকুর। হ্যাঁ, নৃসিংহদেব, নরসিংহ মূর্তি। আচ্ছা বাবা, এই রকম রূপটা কেন ভগবান ধরলো? ভক্তের জন্য। জানো তো ভক্তের জন্য ধরেছিল, কারণ হিরণ্যকশিপুরকে একটা আশীর্বাদ দেওয়া ছিল। কি আশীর্বাদ? নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, মারতে পারবে না। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মারতে পারবে না। আবার বলেছিল দিনে নয়, রাতে নয়, মারতে পারবে না। মাসে নয়, বারে নয়। এই আশীর্বাদ গুলো দেওয়া ছিল, আর এতেই তো হিরণ্যকশিপুরের আনন্দ। তাহলে আমি অমরত্ব হয়ে গেলাম। কিন্তু অত সোজা নয়, ভগবান অত কাঁচা কাজ করে না, ভগবান সব সময় পাকা কাজ করে। ভগবান কি করেছিল? একটা একটা জায়গায় ফাঁকা রেখেছিল। নারী নয়, পুরুষ নয়, পশু নয়। তাহলে নারী তো নয়, আর দেহটা পুরুষ, তাহলে পুরুষ বলবে? বলবে না। মুখটা পশু, তাহলে পশু বলবে? বলবে না। ওই নৃসিংহ রূপ ধরেছিল হিরণ্যকশিপুরের জন্য। আবার জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মেরেছিল কোথায়? ভগবানের উরুটা তো শ্মশান, যার জন্য বলছে শাস্ত্র। তাহলে উরু দেশে, জানু দেশে মেরেছিল। তাহলে বাবা আবার বলছে দিনে নয়, রাতে নয়। দিন রাতের মাঝখান কোনটা? দিনের ভোরের বেলা, দিনের শেষ সন্ধ্যার শুরু, যেটা হলো গোধূলি বেলা। হিরণ্যকশিপুর বধ হয়েছিল গোধূলি বেলায়। তাহলে মাইরা দিনে নয়, রাতে নয়। আর একটা বাকি আছে, মাসে নয়, বারে নয়। মানে মাসে মারেনি, বারে মারেনি। বলো তো দেখি মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? চৈত্র মাস আর রবিবার। রবিবারকে নাকি বার বলে না, চৈত্র মাসকে নাকি মাস বলে না। কোনদিন শুনেছো? এই জন্য কীর্তন শুনতে হয়। একটা ছোট মানুষের কাছে ও জানা যায় বাবা, তাই না? আমি কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠা, কিন্তু বাবা কিছু না কিছু তো জানা যায়। তবে মা তোমরা যারা এসেছো, যারা আসেনি বাড়ি থেকে, তাদের কিন্তু গল্প করবে না, কেমন? হ্যাঁ, ওদের কাছে বাবা একবার বলবে। হ্যাঁ, ওই যে ইউটিউব গুলো চলছে, এইটাই সর্বনাশ। ওরি বল, ওরাই তো চালিয়ে দেবে। জয় রাধে। আচ্ছা মাইরা, তবু আমি বলে দিই, এই মাস বলে না, বার বলে না। কোন মাস কোন বার? যেটাকে বলা হয় মল। জানো তো, মল মাসকে মাস বলে না, বার বলে না। আমার তোমরাও চালাকি করতে পারো, যারা কীর্তন শুনতে আসেনি তাদেরকে বলবে বলতো দিদি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। তারা তো পারবে না, তোমরা তো শুনে যাচ্ছ, তোমরা বলতে পারবে। হরি বল। তাহলে ওই মাসে নয়, বার নয়, মল মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। আচ্ছা তাহলে কি বললাম? খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো বাবা, এটা তো শাস্ত্রের বাইরে চলে যাচ্ছে। আমি বলেছিলাম শাস্ত্রের বাইরে যাবে না। ঋতুপর্ণা তো বেঁচে আছে, সে তো মরেনি। ও মাইরা, তাহলে ঋতুপর্ণা হবে কেন? গ্রন্থের ভিতরে থাকতে হবে, একটা যেন বাইরের কথা না হয়। হ্যাঁ, তাহলে ভালোবেসে মরেছিল ত্রেতা যুগে রাজা দশরথ।
কাকে ভালোবেসেছিল? রামকে। কেন রামকে ভালোবেসে মরেছে না? কাকে? কইকেয়ী মাকে। তিনটে বউ ছিল না, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর কৌশল্যা সুমিত্রার থেকে বেশি ভালোবেসেছিল কইকেয়ী মাকে। আর বেশি ভালোবাসার ফল দিতে হলো, দুটো বর চেয়েছিল। প্রথম বরে ভরত হবে রাজা, দ্বিতীয় বরে রাম যাবে 14 বছর বনে। আর ওই 14 বছর বনে যখন রাম চলে গেল, হারাম হারাম বলে দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। আর প্রাণ পাখিটা যাবার সময় আমার দশরথ আমার দাদা ভাইদের বাবাদের একটা শিক্ষা দিয়ে গেছে। বলবো বাবা? বলবো? আমার তোমরা যেন রাগ করো না, আমি বলছি না, দশরথ বলছে। ওরে কলির জীব, সন্তদের একটা কথা শিখিয়ে দিয়ে যায়, তোরা যেন এই দশরথের মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর বউ সর্বনাশ অবধারিত। তো শোন, বউ যদি মাথায় চড়ে বসে তাহলে তোদের দশা আমার মতো হবে। তাই বললো আমার মতো হবে। ওরে এই অভিশাপ দিয়ে গেলাম। ওরে তোদের দশা আমার মতো হবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর, আমরা সবাই বুঝতে পারলাম কে কিভাবে মরবে কেউ জানে না। তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রের তো মৃত্যু হলো না, ভগবান কৃপা করে তাকে কোল দিয়ে দিল। যে অত বড় পাপিষ্ঠ পাপাচারী ছিল তাকেও কোল দিল। কেন দিল? যদি তাই মনোবাক্যে ভক্ত কিছু চাই, ভগবান সাধ্য নাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যায়। তাই জন্য বাবা বৃন্দাবনের কৃষ্ণ আজ নবদ্বীপের মাটিতে নেমে কি করলো জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আরে কেহ বলে পুরাবেতে। আমা উলু কই? মাঠে খুঁজতে গেছো? ওই দাও দেখি উলু তুমি একটু প্রেম সে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। আস্তে। এইবার বাতাসা ছড়াবে, তোমরা এসো যারা বাতাসা ছড়াবে। কেহ বলে পুরবেতে মনোবদিয়া। কেহ বলে পুরাবেতে গোড়ারে। গোড়ারে আমার গোড়ারে। গোড়ারে আমার নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। রে আমার গোড়ারে। কেহ বলে পুরাবেতে রাবণ বধিয়া। বলি গোলকে রে বৈভব লীলা প্রকাশ করিলা। উলু করি বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে রে গোড়ায়ব আর শ্রীরাধারে ভাবে এবে গোড়ায়ব আমার শ্রীরাধারে ভাবে এবে গোড়ায়ব তা। হরে কৃষ্ণ নাম করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এবার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো।
গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আমার সেই তো জগন্নাথ আজ বাসুদেব সে কাহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে গাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব সে কাহে এইবার লীলা প্রকাশ বাসুদেব নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ বাসুদেব সে কাহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে গাহে জনিতাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব আজকের বিষয়। তবে আজকে যখন বিষয়ে যাবার আগে সবাই বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয়। অমাইরা এটা জয় নাই ধ্বনিটা হলো না। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে গো? বেহালা শোনা যাবে, বেহালা। ওমা বেহালা যাবে? ও তো খুব একটা দূরে নয়, যাবে না? কে বলেছে যাবে না? একবার ভক্তি ভক্তি প্রেমটা দিয়ে দেন তো দেখি একবার। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ, কেউ নামাবেন না, সবাই তুলবেন। এদিকটা দেখে নি। কই এদিকে? কষ্ট হচ্ছে? সবে তো তুললাম। রাধে। ওমা মাঝখানটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়। তোলো তোলো দেখি সবাই। আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই, যারা ঘরের ভিতরে আছে সবাই চরণ ধরে বাবা একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপী ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, নায়ক বাবু কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌরী প্রেমানন্দে। ওহ, আমারটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার যাই, একটা ভজন শুনতে শুনতে বিষয় কি মায়ের একটা ভজন শোনা হবে তো? হবে? বাহ, তাহলে আমি আর আমার সম্প্রদায় শুনবো না, সবাই গাইবো, সবাই শুনবো। তাহলে একটু আচ্ছা মা একটু দেখি প্রেম সে উলুধ্বনি একটু জোরসে দাও তো দেখি একবার। বাহ, একসঙ্গে কেমন প্রত্যেকে উলুধ্বনি। বৃন্দাবন ধাম অপার জপি যা রাধে রাধে ও রাধে মেরি সরকার জপি যা রাধে রাধে বৃন্দাবন ধাম পার জপে যাও রাধে 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 अलवेली सरकार জপে যাও রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপি যা রাধে 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 মেরি সরকার জপি যা রাধে রাধে জপে যাও রাধে রাধে জপে যাও রাধে রাধে জপি যা রাধে রাধে ঢাকি যা রাধে 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 বোঝে যাও রাধে রাধে ও রাধে अलवेली জপে যাও রাধে রাধে বৃন্দাবন আস্তে অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন কই দেখি সবাই মিলে একবার আর একবার কান মুলে বলছি মা কালী দিবি আর বলবো সবাই দেখি আর একবার হাত দুটো তোলো তো দেখি একবার। বাহ, একসঙ্গে তালে তালে প্রত্যেকে করো তালি। কেমন? तू वृंदावन में राधा नाम लगायो বৃন্দাবন মিয়া রাধা নাম গাও तू वृंदावन
ओ तेरे जीवन तेरे जीवन की जीवा जपे जा राधे राधे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल जपे जा राधे राधे जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में मेघवन में गली गली में ওমা আমি বলবো আর এরা শুধু বলবে তোমরা বলবে না বলছো কি মনে মনে একটু জোরে জোরে বলতে হবে তো কই দেখি সবাই দিকে তোলো জয় জয় রাধে রাধে ওমা চড়বা চড়বা না তাহলে তো আমি বেতালা হয়ে যাব একটু তালে তালে বলতে হবে কেমন জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में शान गली में मान गली में बरसाना में छोट से बोलो हिट से बोलो ताले बन में कमल बन में पोचागा में मथुरा में हरिद्वार में बाकी बिहारी वृंदावन धामी अपार तेरा राधे राधे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम निष्ठ बोलो राधा रानी की হলো না আরেকটু জোরে হবে আচ্ছা মা তোমাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না এইটা বিশ্বাস হলো না হয় কম বেশি আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়তো বেশি হয় আপনাদের এখানে কম হয় কিন্তু হয় আচ্ছা শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় वृंदावनेश्वरी की जमुना मैया की नंदो गामों की ऊंचा गामों की वर्षा नामों की भक्त वृंदों की हरिवासर धाम की अपन अपन गुरु चरण की नायक बाबू की निताई गौर प्रेमानंदे আমাইরা চলেন আজকের আমরা একটা আস্বাদন করব একটা বিষয়কে রাখতে হবে তো আমরা বিষয়ে যাব যে বিষয়টা আস্বাদন হবে